লীলাবতী সরকারের নিজের হাতে রাখেন, নাইলে চাপে পড়া লীলাবতী সরকার সোলেমান মির্জার লগে হাত মিলাইব। তখন আপনি চাপে পড়ে যাবেন। বন্ধু হিসাবে খলিল মোটেও ভালো লোক না। আম্মার মোহ কাইটে গেলে সে আপনার কাছ থেকে সরে পড়ব। আপনার লেগে লীলাবতী সরকারই ভালো। সে অন্তত পক্ষে আপনার লগে বেইমানি করব না। সাপ্তার বাড়ি তো খালি পড়ে আছে, ওইখানে থাকার ব্যবস্থা করে দেন। ওই মুক্তামণি ভাবির কাছ থেকে চাবিটা নিয়ে আনেন, তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আগে ফুপারে খুঁজে বের করি। খারান, ফাইনাল কোনো ডিসিশন নিছেন? বিয়ের হ্যাঁ। আর কতদিন এমনি ঝুলে থাকবো? পরে যদি বিয়াই না হয়? আমার উপর কি ভরসা নাই? না, নাই। যে মানুষ নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, তার উপর আমার কোনো ভরসা নেই। ঠিক আছে, আমার সাথে কথা কই। আচ্ছা, কথা কয়ে জানেন। যাই আমি। আচ্ছা, আরেকটা কথা, সুলেমান মৃধা নাকি সারা পাইব? হ্যাঁ, ওই যে লীলাবতী সরকার তো এই জন্যই মার সাথে দেখা করতে গেছিল। আমার কইলাম তোমারে নিয়ে চিন্তা হইতেছে। কেন? আমার তো বিয়ে করবো না, তাহলে এত চিন্তা কেন হচ্ছে? রাগ করে একটা কথা কইছি, সেটা মনের ভিতরে ধরে রাখছো, ভুলতে পারো না। যাও তো, যা ইচ্ছা কর। তোমারে না রাগাইলে আমার ভালো লাগে না। হয়েছে, যান। যাবো কেন? রাগ না কমলে যাবো। সারেন, মানুষ দেখে ফেলাইবো তো। না, রাগ কমলে যাবো না। মুক্তামণি ভাবি বাড়িতে আছে, দেখে ফেলাইবো। দেও, তুমি হাসো আগে। হাসতে পারবো না। হাসতে হবে। এরকম করে হাসি হয়, সুন্দর করে হাসো। এখন কিন্তু মেজাজ গরম হইতেছে সারেন। আচ্ছা, মেজাজ যদি বেশি গরম হয় তাহলে বাইকে করে ঘুরি, ভালোবাসা আরো বেশি দিতে পারবো। চলো। হ্যাঁ, আমার তো আর খাওয়া দাওয়ার কোনো কাম নাই না। তো আসবো না? সারেন না, হাসুম না। আমি কিন্তু আসবো না আর। এটা হাসি হইলো? এটা কোনো হাসি? আপনি যান, এখন যান। যাবো, কিন্তু আমি কিন্তু আর আসবো না, কই দিলাম। দেখুন, আবার না দেখে থাকতে পারেন নাকি? সত্যি বলতেছি কিন্তু। যান, তুমি আর কি মনে করতেছো? আপনি যান। আসবো না কিন্তু। আইসেন না, যান। শুনো, কি? রাইতে আইসো, এক লগে খামুনে। আসবো না। তাহলে আমিও খামু না। খেও না। আসতে পারি, তাহলে একটু হাসো। ঠিক আছে। পাগল। কেমন আছেন আপনি? আপনি আইছেন, বসেন, আগে বৈশা নাস্তা করেন। এসবের মানে কি? এইসবের মানে হচ্ছে ভালোবাসা। এতদিন পর আইছেন, তা আবার নিজের ইচ্ছায় এসেছেন। আপনারা দেখা মনে হইতেছে বউ মরছে। অবশ্য ওই জিনিস মইরা যাওয়াই ভালো। অর্ধ দিয়ে কোনো লাভ নাই। আমার বউ মরলেও আপনার কোনো লাভ হইব না। তাই বসেন বসেন। কামটা কি আপনি ভালো করছেন? কাম কি কাম? আমার সম্বন্ধে বাড়িতে নেই, আপনি জানেন। তারপরেও আপনি। আমি ভুলও কিছু করি নাই, অন্যায়ও কিন্তু কিছু করি নাই। আমি শুধু গেছিলাম একটা কথা বলবার জন্যই। আমি আপনার পাশে আছি। আমি কি মরে গেছি নাকি? না গাঙ্গের জলে ভাইসা গেছি? পুরুষ মানুষের এই একটাই কমন প্রবলেম, মাইয়া মানুষের হাজবেন্ড না থাকলে সবাই তার দায়িত্ব নিতে চায়। আজে বাজে কথা বলেন না তো। আপনি আর ওই বাড়িতে যাবেন না। আপনি দায়িত্বটা নেন, তাইলে তো আমার আর যাওয়া লাগবে না।
আচ্ছা বাদ দেন হন ওসব কথা। কোনটা খাইবেন কর, সবই আপনার পছন্দের খাবার। চিন্তা করেন না, এই খাবারে কিন্তু বিষ মেশানো নাই। কোনটা আগে খাইবেন কোয়েন, আপনি মুখে দেওয়ার আগে আমি মুখে দিব। আগে কথা শেষ করি। ওকে। ইলেকশনে তো খারাপতেছেন, অবশ্যই। তাহলে উল্টাপাল্টা কাম করে বেড়াইতেছেন কেন? একটা ভোটের মূল্য কত আপনি জানেন? অনেক। একটা ভোট আপনার পক্ষে পড়া মানে 2 ভোট আগে যাওয়া। হিসাবটা আমি বুঝি। তাহলে তাহলে যেখানে সেখানে পাওয়ার খাটাইতেছেন কেন আপনি? কারণ গ্রামের মানুষ ভয় পাইতেই বেশি ভালোবাসে। যে ভয় দেখাইতে পারে গ্রামের মানুষ তারই ভক্তি করে, তারই সালাম ঠুকে। সেই লোক যখন সামনে থেকে চলে যায়, তার নামের উপর তখন মানুষ থুতু বলে। এইখানেও কিন্তু ভয় কাজটা করে, ওই লোকের সামনে কিন্তু থুতু ফেলাইতে পারে না। এটাকে বাদ দেন, আসল কথা আসি। সোলেমান মির্জা কিন্তু সারা পাইতেছে। জানি। আপনার স্বামী তারে কিন্তু সিটাবাই বানায়া পুলিশের কাছে ধরাই দিছিল। ওই সময়টায় তার এই কামটা করা খুব জরুরি ছিল। না করলে ভালোই তো। করায় কি হয়েছে এখন বুঝতে পারছেন তো? সত্যটা সামনে চলে আসছে। সোলেমান মির্জা সারা পাইতেছে, আর আপনার জামাই বাড়িঘর সাইরা গ্রাম সাইরা আত্মগোপনে। অবশ্য আপনি এটা চাইছে। সেইটা আপনার লাগা। আমি তো আপনাকে বলছি এবং বিভিন্ন সময় আপনারা বুঝাইও দিচ্ছি, আপনি যা চাইতেছেন হবে না, লাভ হবে না। ওকে, বন্ধু হিসেবেই চাইতেছি, নাকি তাতেও রাজি না? হ্যাঁ রাজি, তবে সেই চাওয়ার মধ্যে যেন বন্ধু ছাড়া অন্য কিছু না। হাত ছাড়া কি অলংকার হয়? অহংকার এবং অলংকার দুইটার মধ্যেই কিন্তু খাপ থাকে। সোলেমান মির্জা সারা পাইলে আপনার উপর কিন্তু ব্যাপক চাপ আসবে। এইটা ভাইবেই তো আপনি আমার কাছে আইছেন, তাই তো? বুঝতে পারছেন তাইলে? আপনি পলিটিক্যালি অনেক ম্যাচিউর হয়েছেন। এখনো কি শিশু থাকতে কন? একটা বিশ্বাস রাখতে পারেন, লীলাবতী সরকার সবসময় আপনার পাশে থাকবো, তয় আপনার ঘাড়ে চাইপা বসবো না। ঠিক আছে, এরকম থাকলে আমি আপনার পাশে থাকি। সত্যি? নেন খান। আপনি খান। চান্দু ভাই, আমাদের থানায় নিয়ে চল। থানায় যাইবেন? কেন? লীলাবতী সরকার যা যা কইছে সেসব কথা আমি মুজাহিদ দারোকারে বলতে চাই। না না ভাবি, ভুলে এই কাম করেন না। কারণ লীলাবতী সরকার কোনটা সত্য কইছে কোনটা মিথ্যা কইছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আগে বুঝে নেওয়া দরকার। একটা কথা মনে রাখেন ভাবি, মাথা কিন্তু মুসলিম সরকারের চাইতে লীলাবতী সরকারের বেশি পরিষ্কার। তার উপরে মাইয়া মানুষ কাইন্দাও জিততে চায়, মাইরাও জিততে চায়। তাই কইতেছি একটু চুপ থাকেন, দেখেন না কি হয়। সুলেমান মির্জা ছাড়া পাওয়ার পর কিন্তু প্রথম আসবে এই বাড়িতে, তারে ট্যাকেল করা লাগবে। ট্যাকেল করতে না পারলে কিন্তু সর্বনাশ। কারণ বস সারা জীবন সুলেমান মির্জার বিরুদ্ধে থাকছেন, তারে ধ্বংস করে দিতে চাইছেন। ছাড়া পাওয়ার পর সুলেমান মির্জা যখন জানবো যে বস বাড়িতে নাই, তখন কিন্তু আপনারা গুপ্তা শুনবে। আমরা এখন সুলেমান মির্জার হাত থেকে কিভাবে বাঁচতে পারি তার বুদ্ধি বাইর করতে হইব। তাহলে কি থানায় যাবো না? না, আপনি চাইলে বাইরে কোথাও ঘুরে আসেন। বাইরে আর কই যাবো, যাওয়ার কি আর জায়গা আছে? তাহলে এক কাম করি, আমি উগান্ডার একটা ফোন দেই, ও কোথায় আছে এসে আপনারা নিয়ে যাক। না 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 না, আমি ঘরেই থাকি। ও গেছে একটু বাইরে,
থাকুক, বাইরে থাকুক। তাইলে এক কাম করেন ভাবি, আপনি ওই বসের বোনকে ফোন দেন, আইতে কোন। না, দরকার নাই। আসমা যেখানে আছে সেখানেই থাকুক। আমার মনে হয় গুড্ডি ভাই এখনো বাড়িতে ঢোকেন নাই। সেটা তো জানি না। আসমা আপা না একটু বেশি বেশি করেন সবসময়। একই রক্ত তো, রক্তের দোষ যাইব কই। একজন খালি ক্ষমতা ক্ষমতা করে, আর একজন করে ভাই ভাই। এই করতে করতে যে হৃদয় খালি হয়ে যাইতেছে সেটা আর কেউ বোঝে না। অবশ্য জাগর হৃদয়ই নাই, তারা আর ভরা খালি কি বুঝবো কন। আচ্ছা বাদ দেন, আপনি একটা কাম করেন, আপনি দিবার কাছে যান। দিবারে কন আজকে রাতে এক লগে খামো। কি কইতাছেন ভাবি? আমি আর চাই না দিবার লগে কোনো শত্রুতা করতে। যার জন্য শত্রুতা করছি সে তো আর নাই, শত্রুতা করে আর কি লাভ। আপনি ওর কাছে যান, ওটা বুঝায় কন, দেখেন ও কি কয়। যদি রাজি না হয় আমি দরকার হলে ফোন করুন। ঠিক আছে ভাবি, কিন্তু আপনি আমার নিয়ে চিন্তা করেন না, আমি ঘরে থাকুন। আপনি না আসা পর্যন্ত আমি বাইরে হবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতে আছি, কিন্তু আপনি এখন ঘরে যান, গিয়ে দরজা বন্ধ করেন, তারপর আমি যাব। যান। কন আমার ভাসুর আপনার লগে দেখা করতে গেছিল, এটাই কইবেন তো? জানেন তাইলে? না জানার কি আছে, চোখ বুঝে তার থাকে। সব সময় চোখ বন্ধ করে থাকলে স্বপ্ন দেখবেনই বা কিভাবে, আর পাবলিকরেই বা কি করে দেখাইবেন? আমি জায়গায় জায়গায় স্বপ্ন দেখি, সেই স্বপ্নের কথা পাবলিকরে কই। ঘুমায় ঘুমায় যে স্বপ্ন দেখি এই কথা পাবলিকরে কই, কারণ সেইটা একান্তই আমার। ভালো। তা জামাই কি একবারেই গেল? আপনার জন্য তো গেছে। আপনারটা তো একেবারেই গেছে। আপনার জন্য তো প্রায় না ফেরার দেশেই গেছে। আই কি কইতাছেন? দাদা ভাইয়ের কাছে যে যায় সে তো না ফিরে আসারই সমান, সে কি আর ফিরে আসে? তাইলে তো আব্বাস বেগের কপালেও এই ঘটনাই ঘটার কথা। এটা শায়লা বেগম বুঝবো। এত অকৃতজ্ঞ আপনি, যে মানুষটা কিনা আপনারা ভোট দিয়া জিতাইছে। আমি কিন্তু আপনার জামাইয়ের লগে 3455 ভোটেই জিতছি। হিসাবটা একটু বুঝা দেখেন, সব ভোট কি আব্বাস বেগের ছিল? হ্যাঁ, তার মানে পাবলিক আপনারা জিতাইছে, এই কথাই তো বুঝাইতে চাইতেছেন, তাই তো? একদম ঠিক। শুধু শুধু একজনরে ক্রেডিট দেওয়া তো ঠিক না। আর এই যে অকৃতজ্ঞ কথাটা কইলেন না, এটা কিন্তু ঠিক না। কারো প্রতি কৃতজ্ঞতা দেখাইতে গেলে সে পায়া বসে, পায়ের নিচে পিষা ফেলার চেষ্টা করে। সেই জন্য আমি সেই লাইনে যাই না। তবে হ্যাঁ, কেউ কিছু কইলে বা আমার লিগা করলে সেইটা আমি আজীবন মনে রাখি। আমি আবার শত্রুরে খুব মনে রাখি। এটা ভুল করেন, অতি শত্রু করে, বন্ধু করে। এর লেগাই বন্ধুর ব্যাপারে সাবধান থাকা লাগবে। আপনি মানুষটা না খুব উল্টা। একদম ঠিক। কথা কি আরো আছে? না থাকলে রাখেন। আপনার আজারা বিষয় নিয়ে কথা কর টাইম আমার নাই। ঠিক আছে, রাখতাছি। একদিন আপনিও আইসেন। দাওয়াত দিলে অবশ্যই যাবো, কিছু না হোক। আপনার উচ্চতা আমার ভালো লাগে। আপনি আমার সঙ্গে কখনো মাথা উঁচু করে কথা কইতে পারেন না, কিন্তু আমি পারি। রাখি। মাথাটা যেদিন কাইটা দিলে সেই দিন তুই আর মাথা উঁচু করা কথাও কইতে পারে। ভাবি, ভাবি, ওই আমি এদিকে।
ভাবি আপনি এখানে? এই তুইও কি সৈটকা পড়া ধান্দা করতেছিস নাকি কয়া ফেলা? সি ভাবি কি কইতাছেন আপনি? আমি তো আপনার চরণ দাস, আপনার চরণে নিজেকে সমর্পণ করেছি। ওইছে গেছিলি কই? এই বুড়ানের লগে দেখা করতে গেছিলাম। হ্যাঁ রে, অনেকক্ষণ ধরে বুঝাইলাম আপনি যদি ভাবির লগে কাম করেন তাহলে আপনার ভালো হবে। সে তো আমার কোনো কথাই শুনলো না। ভালো করছিস, এত সুন্দর কাজ করছো তুমি, মন চাইতেছে তোমার আমি করে এরকম করে একটা চুমা দেই। কিরে এমনি করে খাড়া আছিস কে? গালটা নিছো না মা, তাহলে চুমা দিব কেমনে তোরে? জি জি কেন? এই তোরে কি আমি একবারও কইছি তুই বোরহানের লগে যায় কথা কও? ওর লগে কথা কই তুই আমারে ছোট করলি কেন? হ্যাঁ, পরে আমি রসুলপুরের মাটিতে দাফন করার কথা ভাবতাছি, আর তুই? না ভাবি, আপনি তো ওরে অনেকবার বলছিলেন যে আপনার সাথে কাজ করার কথা, এই জন্য আমি নিজ দায়িত্ব বলছি। আর কবি না, মনে থাকবো? জি ভাবি, মনে থাকবে। শোন, বোরহান রে বাদ দিয়া চান্দুরে হাত করার চেষ্টা কর, বুঝতে পারছিস? ওর পিছে লাইগা যা, নতুবা কিন্তু তোর খবর আছে। রকেট কি জিনিস সেটা সময় মতো টের পাবেন। কিছু কইবা? আপনি কি আবার ওই লীলাবতী সরকার সঙ্গে সম্পর্ক করতেছেন? আরে না না, সে ভাবির কাছে কেন গেছিল এটা জানার জন্য আমি গেছিলাম। না গেলেই ভালো করতেন। এখন তো লীলাবতী সরকার ওইটারে আবার ক্যাশ করব। করুক করুক, কোনো অসুবিধা নাই। কৌশলগত কারণে কিছু কাজ করা লাগে। এই কথাটা কয়েন না তো ভাইজান, কৌশলগত কারণে। এই কথাটার মধ্যে বিরাট ফাঁকি আছে। ভাবি আপনারে ঘরে আটকা রাখছিল, এই জিদে আপনি লীলাবতী সরকারের কাছে গেছেন। এইটা আবার ঠিক করে। তুমি কি জানো আজকে রাত্রে সলমানের মধ্যে সারা পাইব? জানি। সে এলাকার মধ্যে ঢুকে 3টা কাজ করবো। প্রথমে ভাইজানের বাড়িতে যাব, এরপর মোসলেম সরকারের বাড়িতে যাব। দুজনের কারোরই পাইব না, উৎপাত করবো ভাবি আর লীলাবতী সরকার। আর তার উৎপাতে লীলাবতী সরকার তার সাথে হাত মিলাইব। লীলা? না না, আমি সেটা চাই না। গুড্ডি তালুকদার লীলাবতী সরকার লগে দেখা করে গেছে। হ্যাঁ, খবরটা কানে আসছে, নিজ থেকে আসছে না লীলাবতী সরকার ডেকে পাঠাইছে সে জানি না। আপনি যাতে লীলাবতী সরকারের কাছে ফিরতে না পারে সেই জন্য সে এটা করছে। হ্যাঁ বুঝলাম, কিন্তু গুড্ডি তালুকদারের প্রতি লীলাবতী সরকারের স্পেশাল দুর্বলতার কারণটা কি? নতুন গেমের লিগা লীলাবতী সরকারের তার দরকার পড়ে।